তরুণ সমাজ সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিবাদন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানানোর জন্য আজকের এই লাইফ সাইকেল বিডির আয়োজনে সাইকেল র্যালিতে আমি অংশ নিয়েছি। তরুণ সমাজ, আপনারা হচ্ছেন ওই সমাজ যারা নিজেদের উষ্ণ রক্ত ঢেলে দিয়ে মুমূর্ষ রোগীর মুখে হাসি ফোটান। আপনারা হচ্ছেন তারা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত নিষ্পাপ শিশুদের জীবন রক্ষার জন্য তাদেরকে নতুন জীবনের স্বপ্ন আপনারা দেখান। আপনারা হচ্ছেন তারা যারা নিজের শরীরের একটা অংশ কেটে আপনারা অন্যের শিরায় রক্তদান করে তার জীবন রক্ষার জন্য এগিয়ে যান। আপনারা হচ্ছেন তারা যারা নিজের জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় 2000 তরুণ যারা জীবন দিয়েছেন তাদের উত্তরসূরি হচ্ছেন আপনারা। প্রিয় বন্ধুরা, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি, আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায়নি। আমাদেরকে নতুন করে লড়াই শুরু করতে হবে। আপনারা জানেন আমাদের যে অঙ্গীকার ছিল জুলাই সনদ বাস্তবায়ন করা, সংস্কার পরিষদের শপথের মাধ্যমে বাংলাদেশকে বদলে দেওয়া, সেই অঙ্গীকার থেকে ক্ষমতাসীনরা সরে এসেছে। সুতরাং তাদেরকে যদি সঠিক পথে রাখতে হয় আপনাদেরকে জেগে থাকতে হবে, আপনাদেরকে জাগ্রত থাকতে হবে। আপনারা কি জাগ্রত থাকতে রাজি আছেন? প্রিয় বন্ধুরা, এই রক্তদান এটা শুধু সামাজিক কিংবা মানবিক কিংবা একটা আত্ম উৎসর্গকারী কাজ শুধু নয়, আত্ম উৎসর্গের দিক থেকে, মানবতার দিক থেকে সর্বোচ্চ পারস্পরিক সহমর্মিতা এবং নাগরিক দায়িত্বশীলতার একটি অনন্য উদাহরণ হচ্ছে রক্তদান। সেই রক্ত যারা দেন তারা সাহসী, তারা মানবিক এবং তারা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহর প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা ছাড়া আপনি অপরের জন্য বিলাইয়া দিতে পারবেন না নিজেকে। সেজন্য আপনারা সত্যিকার মুমিন, সত্যিকার আল্লাহর গোলাম এবং এটা ইবাদত। আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলেছেন, যে ব্যক্তি একটি জীবন রক্ষা করলো সে প্রকৃতপক্ষে গোটা মানব জাতির জীবন রক্ষা করলো। এবং আল্লাহর রাসূল বলেছেন, তোমার যদি সুযোগ থাকে তাহলে তোমার বন্ধুকে সাহায্য করে তুমি উপকার করে নিজে একজন উপকারী মানুষ হও। এজন্য ইসলাম দ্বীনকে বলা হয়েছে নসিহা, আর দ্বীন নসিহা, দ্বীন হচ্ছে কল্যাণ কামনার নাম, মানুষকে ভালোবাসার নাম। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, তোমাদের মধ্যে ভালো মানুষ তারা যারা সমাজের উপকার করে। পরোপকারী মানুষই সবচেয়ে ভালো মানুষ। আজকে আপনারা যারা এসেছেন আপনাদেরকে অভিবাদন জানাই। হে তরুণেরা, আপনারা এই সমাজের সবচেয়ে অগ্রসর মানুষ, আপনারা সাহসী মানুষ, আপনারা মানবিক মানুষ। আপনারাই হচ্ছেন বাংলাদেশের বন্ধু, আপনারাই হচ্ছেন আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশের পতাকা আপনাদের হাতেই শোভা পায়, আপনাদের হাতেই বাংলাদেশের পতাকা, মানচিত্র, মর্যাদা রক্ষা পাবে ইনশাআল্লাহ। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে আজকে আপনি কি ভালো কাজ করতে চান, রক্ত দিতে চান, কিন্তু অবকাঠামোগত এবং প্রশাসনিক নানা জটিলতার কারণে আপনি সঠিকভাবে আপনার স্বেচ্ছায় রক্ত দিবেন, আপনি উৎসাহিত হবেন না। আপনি রক্ত দিতে যাবেন, আপনাকে বসার জায়গা হাসপাতাল দেবে না, এক গ্লাস পানি খাওয়ার সুযোগ করে দেবে না। তাছাড়া আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ত সংরক্ষণ এবং স্ক্রিনিং, নিরাপদ রক্তের ব্যবস্থা আজকে হাসপাতালগুলোতে নেই। সেজন্য একটা অসাধু ব্যবসায়ী চক্র গড়ে উঠেছে। তারা মাদকাসক্ত
বিভিন্ন রোগাগ্রস্ত মানুষের রক্ত বিক্রি করে সেগুলো আমাদের রোগীদের শিরায় ঢুকিয়ে দিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। আজকে আগামী দিনে যদি আল্লাহ তাআলা এই নগরীর আমানতদারি এবং এই নগরীর সেবার সুযোগ যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমরা ওয়াদা দিচ্ছি, আমরা সেন্ট্রাল একটা ডিজিটাল রক্তের আমরা ব্লাড সেন্টার আমরা করব, যেখানে এগুলোকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটা হাসপাতালের সাথে এটা সংযুক্ত থাকবে। কেউ যদি রক্ত পেতে চায়, একটা ক্লিক করলেই সাথে সাথে সে রক্ত পেয়ে যাবে। আমরা প্রত্যেকটা এলাকায় বিশ্বমানের ব্লাড সেন্টার করব, যেখানে নিরাপদ রক্ত পাওয়ার জন্য সঠিক স্ক্রিনিং ব্যবস্থা থাকবে, এবং আমরা এটা সিটি কর্পোরেশনের উদ্যোগেই বিনা পয়সায় মানুষের রক্ত পাওয়ার অধিকারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ।